আবার আরজি করের ভিডিও। তোমরাই চাইছো এই ধরনের ভিডিও। হ্যাঁ, আমি কমেন্টেও দেখেছি, অনেকেই লিখেছো তোমরা যে তোমাদের দেশের যে ঘটনাটা হচ্ছে আরজি করে সেটার উপরে ভিডিও বানাও। একদম। তো তাই আজকের ভিডিওটা, এখানে সমস্ত মেয়েরা বা সবাই মিলে প্রোটেস্ট করছে, রাস্তায় বেরিয়েছে, আমরা রাত দখল করেছি, অনেকেই বেরিয়েছিল, আমাদের এখানেও সবাই, মানে সব জায়গায় বেরিয়েছে, সব জায়গা থেকেই বেরোচ্ছে। তো মানে সত্যি জিনিসটা খুব ভালো লাগছে যে মানে একটা আন্দোলন জোরালো ভাবে করছে, কারণ এটার একটা প্রোটেস্ট হওয়া দরকার। আমরাও আগের দিন বলেছি যে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তো চলো আজকের ভিডিওটা এরকমই একটা টপিকের উপরে, তো সেটাই আগে দেখে নি। কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথের মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। চিকিৎসকের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে প্রথমে কলকাতায় আন্দোলন শুরু হলেও এখন তা ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। এরই মাঝে মধ্যরাত দখল কর্মসূচি দিয়েছেন নারীরা, যেটাকে সাড়া দিয়ে মাঝরাতে রাজপথে নেমেছিলেন গোটা কলকাতাবাসী। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেগে উঠেছিল ঘুমন্ত কলকাতা, আর এতে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন কলকাতার অভিনয় শিল্পীরাও। প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী এরই মধ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাতের কলকাতা। এর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, বিচার দেরি হওয়া মানেই বিচার এড়িয়ে যাওয়া। আজকে আমাদের আনন্দের শহরের প্রতিটি কোণা কাঁপছে, কারণ আমরা মানুষ হিসেবে ব্যর্থ। প্রতিটি গলি ন্যায় বিচারের জন্য গর্জে উঠেছে। আন্দোলনে অংশ নিয়েছেন চিত্রনায়ক জিৎ। প্রশ্ন তুলেছেন, সত্যি কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি? গেল 14 আগস্ট জিৎ তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। তাতে লেখেন, আগামীকাল স্বাধীনতা দিবস, কিন্তু কিছু সময়ে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যি স্বাধীনতা অর্জন করতে পেরেছি? কেন আজও সমাজে নারীদের নিশানা করা হয়? এখনো কেন নারীদের উপরেই এমন মর্মান্তিক অত্যাচার করা হয়? এই ধরনের ঘৃণ্য অপরাধ বন্ধ করতে সমাজ হিসেবে আমাদের ঠিক কি করা উচিত? ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সৌরসেনী মৈত্রও মধ্যরাতে নেমেছিলেন রাজপথে। মিছিলে হাঁটতে হাঁটতে ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তা না হলে এরকম স্বতঃস্ফূর্ত সমর্থন পাওয়া যেত না। এই লড়াইটা আর শুধুমাত্র ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন মানুষের লড়াই হয়ে গিয়েছে। তিনি আরো জানান, আজ গলা তুলেছি, কাল পরশুও গলা তুলব, যতদিন না থামবে চুপ থাকবো না, আর গলায় কাজ না হলে প্রয়োজনে হাতও তুলব। দিকে শুরুতে তৃণমূলের সংসদ সদস্য ও চিত্রনায়ক দেব বিষয়টি নিয়ে নীরব থাকায় এ নিয়ে তাকে পড়তে হয়েছে ব্যাপক সমালোচনার মুখে। কিছুটা দেরিতে প্রতিবাদ জানালেও তা ভালোভাবে গ্রহণ করেননি ভক্ত অনুরাগীদের বড় একটি অংশ। দেব তার ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ভয়ানক আরজিকর ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ও ক্ষুব্ধ। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা গোটা টিম একসঙ্গে রয়েছি। এছাড়া আরো অনেক অভিনয় শিল্পীরাও অংশ নেন এই আন্দোলনে, যাদের মধ্যে রয়েছেন নুসরাত, শুভশ্রী গাঙ্গুলি, পার্ণ মিত্র, রিন্দম শীলের মতো অভিনয় শিল্পীরাও। এছাড়া কলকাতা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন একঝাঁক বলিউড তারকা। এদের মধ্যে রয়েছেন পরিণীতি চোপড়া, সোনাক্ষী সিনহা, কঙ্গনা রানাওয়াত, মালাইকা অরোরা, দিশা পাটানি, অভিনেতা টাইগার শ্রফ সহ আরো অনেকে। হ্যাঁ, সবাই এই আন্দোলনের পক্ষে অনেকেই পোস্ট করছে, অনেক বলিউড তারকারাও পোস্ট করছে, আমরা এই ভিডিওতেও দেখেছি আর আমরা নিজেরাও দেখছি। এটা যেহেতু আমাদের দেশের ঘটনা, আর আমাদের দেশ আর অন্য দেশ বলে কোনো ব্যাপার নেই, মেয়েদের ওপর অত্যাচার এখনকার সময় এসে দাঁড়িয়ে এটা আমরা মানবো না, কোনো সময় মানবো না। তো আমরা চাইছি এর একটা বিহিত হওয়া দরকার, জাস্টিস হওয়া দরকার, যাতে সমস্ত অপরাধীরা শাস্তি পায় আর এরকম জঘন্য কাজ জানি করার আর কেউ সাহস না পায়। সত্যিকার। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।